আচ্ছা আগে বলো তো কার কার মনে আছে তোমাদেরকে একটা বিয়ের কার্ড দেখিয়েছিলাম, বলেছিলাম একটা মাসির বিয়ে আছে, মাসি মানে হলো আমার মামির ছোট বোন। সেই জন্যই চলছে আমাদের লাস্ট মিনিট প্রিপারেশন। রাতের বেলা সব শাড়ি টাড়ি গুছিয়ে নিয়ে আমি আর বোন বসেছি মেহেন্দি করতে। যে কোনো বিয়ের আগের দিনে মেহেন্দি করাটা তো মাস্ট, এটা তোমরা আমার ভিডিও দেখে আশা করি বুঝেই গেছো। আমি আর বোন সকাল সকাল চলে গিয়েছিলাম বড় মাসির বাড়ি। বড় মাসির বাড়ি থেকে মামির বাড়িটা খুবই কাছাকাছি। মাসির বাড়ি গিয়ে আমি আর বোন রেডি হয়ে চললাম মামির বাড়িতে। মামির বাড়ি যাওয়ার পথেই পরে এই মন্দিরটা, আগের বছর এই মন্দিরের পুজোয় এসেছিলাম কিন্তু এই বছর আসা হয়নি, তাই তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। আমি বোন আর মাসি কথা বলতে বলতে পৌঁছে গেলাম মামির বাড়িতে। মামির বাড়িতে গিয়েই দেখতে পেলাম অনেকে চলে এসছে। মামিরা যে সবাই আসবে সেটা তো জানতাম আগে থেকেই, কিন্তু দিদা যে আসবে সেটা সত্যি আশা করিনি। দিদাকে দেখে খুবই ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম দিদার সাথে হয়তো দেখাই হবে না, এট লাস্ট দেখাটা হয়েই গেল। কিচ্ছু করার নেই, ক্যামেরাম্যান পাওয়া যাচ্ছে না, এখন কি করা হবে বলো। এখন আমরা সকলে মিলে চলেছি গায়ে হলুদের তত্ত্ব আনতে। নর্মালি বরের বাড়ির লোকেরাই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে, কিন্তু মাসি হাওড়া ছেড়ে বাঁকুড়ায় বিয়ে করছে, তাই এখান থেকে বাঁকুড়ার ডিস্টেন্স প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। তাই ওখান থেকে সকলের পক্ষে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে আবার ফিরে গিয়ে রাতে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা সত্যি বলতে সম্ভব নয়। তাই ওখান থেকে মাত্র 2 জন এসেছিল। বাড়তি গায়ে হলুদের তত্ত্ব আমাদের এখান থেকেই সকলে মিলে গিয়ে গাড়ি থেকে নিয়ে এসছে। কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। গায়ে হলুদের সমস্ত তত্ত্ব বাড়িতে চলে এলে ক্যামেরাম্যান এখানে মাসির ফটোশুট করা শুরু করে দিয়েছে। সেই সুযোগে আমিও ভাবলাম কিছু ক্লিপ আমিও নিয়ে নিই, আমার ভিডিওর ক্ষেত্রে খুব কাজে লেগে যাবে, তাই না। এরপর শুরু হলো গায়ে হলুদের বিভিন্ন রকম রিচুয়ালস। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
রকম রিচুয়াল শেষ হলে আমাদের কনেকে পুকুরে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে এতটা পরিমাণে মেঘ জমেছিল আকাশে, সেটা বলার মতো নয়। এতটা পরিমাণে বৃষ্টি এসেছিল যে আমি আর বোন তো যেতেই পারলাম না, শেষে ফিরে এলাম। ঠিক করে ফিরতেও পারিনি, মাঝখানেই আটকে পড়েছিলাম। আর যারা গিয়েছিল তাদের কথা তো আর বলার মতো নয়, তারা টোটালি ভিজে গেছে। বৃষ্টি থামতে ফিরে এসে দেখি এই পুচকুটাকে এত সুন্দর পোজ দিচ্ছে, তাই ভিডিওটা না করে থাকতে পারলাম না। কি কিউট না বাচ্চাটা বলো। তারপর কি আর করার আছে, খাওয়া দাওয়াটাই আগে সেরে নিলাম। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, সাথে পোস্ত দিয়ে আলু ভাজা, আর ছিল চিংড়ি পটল আর মাছের কালিয়া। মাছের মধ্যে লেজাটাই আমার সব থেকে বেশি ফেভারিট, তাই লেজাটা চেয়েই নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতেই প্রায় 2:30 পৌনে 3টে বেজে গিয়েছিল। আমাদের আবার বাড়িও ফিরতে হতো, এসে রেডি হয়ে তারপর আবার যেতে হতো। তাই আমরা দেরি না করে মাসির বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে জিনিসপত্র যা ছিল ভালোভাবে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের হিরো হন্ডা গুলো নিয়ে। ফেরার পথে দেখলাম আকাশটা অসম্ভব সুন্দর লাগছে, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই কেমন লাগছে বলো তো। বাড়ি ফিরে সামান্য রেস্ট করেই আমরা রেডি হতে আবারও বসে পড়েছি। বোনকে শাড়ি পরাতে পরাতেই 6:30 বেজে গেছে, এখনো চুল বাঁধবে, আর আমার এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। জীবনেই প্রথমবার 7:30টায় টোটোওয়ালাকে টাইম দিয়ে ঠিক পারফেক্ট টাইমে বেরোতে পেরেছি। এখন দেখছো ঠিকই 7:45 বাজে, আমাদের ঘড়ি এমনি 10 মিনিট ফাস্ট। আমরা যেহেতু লেটু, ঘড়িটা একটু ফাস্ট করে রেখেছি যদি তাড়াতাড়ি হয়। এরপর টোটো করে আমি, বোন, মেজমার বাপি চললাম। হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, রাতে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে একটা ম্যারেজ হলে। আমরা যাওয়ার পথে মাসিকেও আমাদের টোটোতে তুলে নিয়েছিলাম, একসাথেই গেলাম। তারপর 5 জন মিলে পৌঁছে দেখি হলের সামনেটা খুব সুন্দর করে সাজানো। তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েই দেখলাম আমাদের আগে অনেকেই চলে এসেছে, কিন্তু মামার বাড়ি থেকে কেউ এখনো এসে পৌঁছায়নি। তারপর দেখলাম এদিকে ফটোশুট চলছে, সেই সুযোগে আমিও কিছু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। এদিকে মণ্ডপটা তো দারুণ সুন্দর সাজিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বিয়ে বাড়িটা তো যেন কি ফাঁকা ফাঁকা লাগছে, মামিরা এলে যেন একটু জমজমাট হবে, বুঝতে পারলে তো। ভাই বোন সকলে মিলে এসে হই হুল্লোড় না করলে কি বিয়ে বাড়ির মজা আছে বলো। স্টলে ছিল ফুচকা, কফি আর পকোড়া। ফুচকার লাইনটা ফাঁকা দেখে আমরা কেউ আর লোভ সামলাতে পারলাম না, সকলে মিলে চলে গেলাম ফুচকা খেতে। এরপর নিয়ে নিলাম একটু পকোড়া। এদিকে চলছিল মাসির ফটোশুট, সেই সুযোগে আমিও কিছু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। মাসি যেহেতু হাওড়া ছেড়ে বাঁকুড়ায় বিয়ে করছে, তাই বর আসতে বেজে গিয়েছিল প্রায় 11টা। আমরা তো এতক্ষণ কি করব বুঝতেই পারছিলাম না, মামিরাও আসছিল না। তারপর দেখলাম একে একে সেজো মামি, মেজো মামি সকলেই চলে এসেছিল। এই দুটো দিদাকে দেখো, সেই সকাল থেকে দেখছি একইভাবে দুজনে গল্প করেই চলেছে। আমরা আর কি করব বুঝতে না পেরে চলে গেলাম সোজা খাওয়া দাওয়া করতে। বাপি বলল বরযাত্রী যদি চলে আসে প্রচন্ড ভিড় হয়ে যাবে, আর যেহেতু টোটো করে এসছি আমাদের তো খুব দেরি করলে চলবে না, মোটামুটি একটা টাইমের মধ্যেই করে নিতে হবে সবকিছু। তাই ভাবলাম খাওয়া দাওয়াটাই আগে সেরে নিই, তারপর বর দেখে বিয়ে দেখে বাড়ি যাব। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে দেখার ভাগ্য আমাদের হয়নি, আমাদেরকে মোটামুটি চলে যেতে হয়েছিল মেসো বিয়েতে বসার পরেই। আমি কিছু ক্লিপ সমিলির থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তবে বলি মেনুতে কি কি ছিল। প্রথমেই ছিল চিকেন কাটলেট, নানপুরি, চানা, পনির, সাদা ভাত আর মাংস কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি তো থাকবেই, লট চমচমটা স্পেশাল ছিল। শেষে ছিল আইসক্রিম আর পান মশলা। খাওয়া দাওয়া শেষ করে 1/2 ঘন্টা ধরে অপেক্ষা করার পর বর এসে পৌঁছেছে 11টা নাগাদ। আমরা তো ভেবেইছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে যাব, কিন্তু তার মধ্যেই বর চলে এসেছে, তাই কিছুক্ষণ রয়ে গেলাম আরো। যেহেতু বর আসতেই অনেকটা লেট হয়েছিল, তাই এখানে একটুও সময় নষ্ট না করে বরকে পিড়িতে বসিয়ে দেওয়া হয়েছিল বিয়ের জন্য। আমরা তো এরপরেই বেরিয়ে এসেছিলাম, কিন্তু সৌমিলিকে বলে এসেছিলাম যে তুই ভিডিওটা খুব ভালোভাবে নিবি, আমি তোর থেকে নিয়ে ভিডিওটা শেয়ার করব। সত্যি বলতে এখানে সৌমিলি আমাকে কিন্তু প্রচন্ড হেল্প করেছে। এত সুন্দরভাবে যদি ভিডিওটা না করতে আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম না, তাই সৌমিলি তোকে অনেক অনেক থ্যাংক ইউ।
তোমাদের সাথে বিয়ের কিছু ছবিও শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মতো এটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।